আমরা सर्वप्रथम जगतगुरु नित्यलीला प्रविष्ट शिल भक्तिवेदांत शिल बावन गोस्वामी गुरु महाराज पटक गोस्वामी गुरु महाराज विज्ञान कृष्ण प्रभुपाद सपरिकर गौर नित्यानंद राधा श्याम मदन मदामोद सकल भगवत अवतार जीव चरण कमल भक्तपुन अनंत कोटि षष्टम दंडवत प्रणाम उपस्थित सकल भक्तबिंदेर चरणे अधमे যথাযোগ্য ধন্যবাদ পৌঁছে জ্ঞাপন পূর্ব আপনাদের অহিত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমরা নরাধ হম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, আমাদের দুর্গতির কারণ কি? প্রশ্ন, আমাদের দুর্গতির কারণ কি? উত্তরে বলছেন, আমি কে এই কথা আলোচনা না হইলেই আমাদের দুর্গতি ঘটে। প্রথমে জানতে হবে, এখানে বললেন আমি কে। আমি বলতে কি বডিটা আমি, এরকম রক্ত মাংস একটা শরীর, ক্ষিতি অপ তেজ মরুদ বোম কপ বায়ু পিত্ত আদি সত্য রজতম ইত্যাদি বস্তুর ভাণ্ড, এটা কি আমি? তাহলে আমি বলতে কি? না, শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন শিল সনাতন গোস্বামী, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি, কইছে হি তাহা। তাহলে সনাতন গোস্বামী তিনি জানতেন না আমি কে। তথাপি জীবমঙ্গলের জন্য তার প্রশ্ন। তাহলে মহাপ্রভু কাছে এই প্রশ্ন ছিল আমি কে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটি তাপ আমাদের কেন কষ্ট দেয়? কি করলে আমার হিত হবে? হিত মানে মঙ্গল। সেখানে মহাপ্রভু উত্তরে বলেছিলেন যে আমি কে বলছো? মহাপ্রভু উত্তর দিচ্ছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। স্বরূপত আমার পরিচয় কি? আমি কৃষ্ণ দাস। কার দাস? কৃষ্ণ দাস। কেউ হয়তো বলতে পারেন আমি বৈষ্ণব দাস, কেউ হয়তো বলবো আমি গুরুদাস। তাহলে গুরুদাস, বৈষ্ণব দাস আর কৃষ্ণ দাস এই ভগবত তত্ত্বর মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে এই নিত্য শব্দটা দ্বারা কি বুঝাচ্ছে? না, আমরা কৃষ্ণ দাস যে এ জন্ম হয়েছে, মনুষ্য জন্ম লাভ করেছে বলে যে কৃষ্ণ দাস,
আর যে 84 লক্ষ যে যোনির কথা বলা রয়েছে, বৃক্ষ জন্ম লাভ করেছি, পক্ষী জন্ম লাভ করেছি, পাহাড় পর্বত ইত্র অন্যান্য জন্য লাভ করেছি, তাহলে ওই জন্মে তাহলে আমার কি পরিচয় ছিল? একটাই পরিচয়, আমি কৃষ্ণদাস। তা আমরা বলি না সনাতন, সনাতন শব্দের অর্থ কি? নিত্য, যার কোনো পরিবর্তন হয় না। দেহ তো বদলাতে পারে, যোনি বদলাতে পারে, কিন্তু আত্মা বদলায় না। তাহলে এখানে দেহটা কি আমি? বলছে না। আমি বলতে কোনটা? আত্মাটা হচ্ছে আমি। যেটি ভগবান কৃষ্ণ গীতাতে বললেন, মম বংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে আমার অংশ। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট। আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে আমি বসে আছি। বুঝা গেল? তাহলে এখানে আমি কে বলতে বুঝতে পারলাম? আমি বলতে কে না, ভগবান শ্রীকৃষ্ণ যে একটি যে শক্তি, সে শক্তির একটি অংশ আমার মধ্যে বিরাজিত, ওইটা হচ্ছে আমি। এ আমি কি কোনোদিন ধ্বংস হয়, নষ্ট হয়? বলছে না। প্রশ্নে অর্জুনও করেছিল, কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, এ আত্মা সম্বন্ধে আমি সম্বন্ধে উত্তর কি ছিল? নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদান্তপো ন শোষয়তি মারুত। যে আমি যে জিনিসটা, একে অস্ত্র দ্বারা ছেদন মানে কাটা যায় না, অগ্নি একে পুড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না, এরকম বস্তু। তাহলে জন্ম কোনটার হয়? এই জড় বস্তুর জন্ম হয়। তাহলে জড়টাকে চেতন কে করে? ওই আত্মাই চেতন করে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য ভগবানের দাবি, যেহেতু প্রত্যেকটি জীবের মধ্যে উনি বসে আছেন, আমার সঙ্গে সম্পর্ক তোমার নিত্য নিত্য সম্পর্ক, তা থেকে আমরা ভুলে এখানে এসেছি। তাই ভগবান বললেন, আমার শরণাগত হও, আমার ভজন করো, আমার আরাধনা করো, আমাকে পূজা করো, আমাকে ভক্তি করো, দান আদি যা কিছু সব আমাকে করো। এটা তার দাবি, মামেকং শরণং ব্রজ, আমার শরণে এসো, একমাত্র আমার শরণে এসো। তাহলে এখানে আমরা পেলাম, তাহলে আমি কে না, আমার নিত্য পরিচয় কি? আমি কৃষ্ণের দাস। বুঝা গেল? তাহলে ভগবান যদি আত্মারূপে যদি না আসতেন, তাহলে এই জগতের যা কিছু আমরা অনুভব করতে পারতাম, চলতে পারতাম? পারতাম না। তাহলে এখানে কার বাহাদুরি? ভগবানের। ভগবান যদি তিনি না দিতেন, আমরা কোনোদিন করতে পারি না। তাহলে আমার বুঝা গেল আমি কে? আমি ভগবানের দাস, আমিও নিত্য, ভগবানও নিত্য, আমিও নিত্য। আমি বলতে কোনটা? ওই আত্মাটাই হচ্ছে আমি, যেটা ভগবান থেকে এসেছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের স্বরূপের পরিচয় কি? আমি
কৃষ্ণের দাস। তুমি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেখো, সেখানে পেয়ে যাবে। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলারপতি। তাহলে আমাদের স্থিতি স্থান কোথায়? ওইখানে, নিত্য গোলক ভগবানের কাছেই স্থান। তা তিনি যদি আমার পিতা হয়, আমরা যদি তার সন্তান হই, অমৃতস্য পুত্রা, আমাদের স্থান কোথায়? ওইখানে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমি এখানে পেলাম আমি কে? আমি কৃষ্ণর দাস। কেন আমাকে এই তিনটি তাপ ভোগ করতে হয়? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। আধ্যাত্মিক তাপ মানে শরীরের তাপ, কি কষ্ট, দুঃখ, রোগ, শোক, জরা, ব্যাধি ইত্যাদি, এটা আছে আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক তাপ, ভূত মানে প্রাণী কর্তৃক যে তাপ আমরা পাই, মানুষদেরকে আমরা দুঃখ কষ্ট পাই, হিংস্র পশু ইত্যাদি বিভিন্ন থেকে আমরা কষ্ট পাই, প্রাণী থেকে যে আমরা পাই। তা এই একটা তাপ, দুটো তাপ গেল, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আর একটা হল আদি দৈবিক। দেবতা থেকেও আমরা কষ্ট পাই, দেবতাও দেন আমাদের। অকাল বৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প, সুনামি, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক থেকে যে আমরা দুঃখ কষ্ট যে লাভ করি, এটা আছে দৈবিক। এটাকে বলে দৈবিক তাপ, আমার দেবতা কর্তৃক। তাহলে দেবতা কর্তৃক আমাদের তাপ পেতে হচ্ছে, কষ্ট পেতে হচ্ছে। কেন পেতে হচ্ছে? না আমরা যেগুলো করি সেটা ঠিক, দেবতা তার যেতে প্রসন্ন হবে বা তারা আমাদের প্রতি শুভ আশীর্বাদ করবে, সেরকম আমরা কাজ করছি না, তার উল্টো করছি। কেন না ভগবানকে ভুলেছি। যে পিতা আমাকে রক্ষা করবে সে ভগবানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তাই তিনি বলেছিলেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কোন জীব কষ্ট পায়, খুব কষ্ট অনুভূত করে? না যে জীব কৃষ্ণকে ভুলেছেন, ভগবানকে ভুলেছেন, ভগবানের সঙ্গে সম্পর্ক নাই, সেই জীব কষ্ট পাচ্ছে। কষ্ট পাওয়া মানে কি? তাকে জাগানো। বোঝা গেল? হরে কৃষ্ণ। কষ্ট তার উদ্দেশ্যটা কি? তাকে জাগানো। আমরা ভুলে গিয়ে আছি, জাগছি না, জাগাচ্ছে। এটা দিয়ে জাগাচ্ছে, চাবুক মেরে আধ্যাত্মিক আদি দৈবিক দিয়ে জাগাচ্ছে। বলে এটা নিত্য আমাদের স্থান নয়, আমাকে ভুলে তোমরা এসেছ, মনুষ্য জন্ম লাভ করেছ, আমার সাধন ভজন করবে, আমার আরাধনা করবে, পুনরায় আমার কাছে ফিরে আসবে, আমাকে ভুলে যাওয়ার জন্য তোমাদের এই দুর্গতি। এর দ্বারা কি বুঝায়? না ভগবানকে ভুলে যাওয়ার জন্য এই কষ্ট। তাহলে ভগবানের সান্নিধ্যে যদি আমরা থাকি, আমাদের কষ্ট হবে কি? তিনি তো রক্ষা করবেন, দয়া করবেন। তা এই জন্য আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। এর জন্য দায়ী কে? ভগবান দায়ী না আমি দায়ী? আপন আপন কর্ম ফল আপনি আপনি ভুঞ্জি, স্ব কর্ম অনুযায়ী তার ফল ভোগ আমাকেই ভোগ করতে হয়। তাই শাস্ত্র সতর্ক করছেন, তাই ভগবান তার বাণীর মাধ্যমে সতর্ক করছেন। ঠিক মতো চলা জন্য তিনি সতর্ক করছেন, এইভাবে চলো আমাকে প্রাপ্ত হবে, এইভাবে তুমি যদি জীবন যাপন করো, এইভাবে যদি আমার আরাধনা করো, তাহলে তোমরা এই
থেকে তোমরা উদ্ধার হয়ে আমার কাছে পুনরায় আসবে। এখন আমরা যদি ভাবি যে আমাকে এরকম ভাবে কষ্ট দিলেও এটা আমার ভালো লেগেছে, সয়ে নেব, তাই গোস্বামীগণ যুক্তি দেখায়, বলে কষ্ট কি আমাদের অনুভব হবে না? বলে হ্যাঁ, অনুভব হয়। কারণ মার খেয়ে খেয়ে খেয়ে, টাক্কর খেয়ে খেয়ে এমন সয়ে গেছে, আর ওই দিকে আর মন যায় না। কি হরে কৃষ্ণ, একটু বকবে, একটু এ করবে, কষ্ট পায় ওই ক্ষণিকের জন্য, ও ঠিক হয়ে যায়। তখন উপমা দিচ্ছে কি না, একটা খেলার নাম হচ্ছে হাপু খেলা, নাম শুনেছেন? হ্যাঁ, গ্রামের দিকে আগে এরকম যেত, ছোট বাচ্চা হাতে একটা লাঠি থাকতো, আর মুখে একটা প্যাঁ প্যাঁ করে আওয়াজ করতো। হ্যাঁ, করে এরকম হাতে পিঠে চাস করে এমন আওয়াজ করবে, বুঝলেন? হরে কৃষ্ণ। বাবা, যেন ওইখানে সহ্য করে নিচ্ছে, ওইখানে মেরে মেরে দেখবেন কালো হয়ে গেছে, মার খেয়ে 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 এমন ওই জায়গাটাকে করেছে, তুমি হয়তো ভাবছো ওরে বাবা এত, হ্যাঁ লাগেনছে না কেন, ওইভাবে তৈরি করেছে নিজেকে, শোয়ে 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 এইভাবে ও ই করেছে। ওই জন্য ও নিজেকে মারলেও ও কষ্ট অনুভব করছে না। বোঝা গেল? সেরকম এই জগতে আমরা এই আধ্যাত্মিক আদি দৈবিকের ভগবান জাগার জন্য চেষ্টা করছে, কিন্তু ওই মার খেয়ে 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 এমন আমাদের মধ্যে সয়ন হয়ে গেছে, বলে আর থেকে না আর একটু বেশি দেবে, তাতে কি যায় আসে। ঘুরতে চাচ্ছে না সহজে, না আর একটু হবে, ও শুয়ে গেছি কোনো, এই শুয়ে গেছি জন্য এই জন্য আর তাকে সেরকম ডাকার জন্য আর চেষ্টা করি না, তাকে স্মরণ করারও চেষ্টা করি না, স্ব জড়ভোগের মধ্যে নিজেকে ডুবে রাখি। ওই জন্য ওখানে বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসারের, এই সংসার ফেলে দুঃখটা দিচ্ছে কেন? কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। যারা জেনেছে বুঝেছে এই কারণে আমাদের আশা, ভুলে যাওয়ার জন্য আশা, আবার তাকে ডাকানো, ঠিক আছে, তারা সৎসঙ্গে করে গীতা ভাগবত আদি তারা আলোচনা করে ভক্তিপথকে অবলম্বন করে এ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করছেন, সাধন ভজনও করছেন, আবার সংসার প্রতিপালন করছেন। তো যারা শুদ্ধভাবে এইভাবে জেনে শুনে ভগবানের প্রতি ভক্তি ভাবে ভাবান্বিত হয়ে সেবাও করছেন, তারা ধীরে ধীরে একটা কিছু সংগ্রহ করছে পারমার্থিক। কিন্তু আমরা যদি সেইগুলো যদি নাও করি, তাহলে আমাদের কি অবস্থা হবে ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য বলছে তাহলে আমি কে, তাহলে এখানে থেকে তার রেহাই পাওয়ার কি থাকলো? কেন তাপত্রয় না, এই ভগবানকে ভুলে যাওয়ার জন্য। এই জন্য তিনটে তাপ আমাদের ভোগ করতে হয়। তাহলে আমার হিতরা কিসে হবে? যদি ভগবানের গুণগান কীর্তন, তার সেবা করা যায়, তার কৃপা কে অর্জন করা যায়, তাহলে থেকে আমরা রেহাই পেয়ে যাব। তাহলে এখানে বুঝালো, এই কথা আলোচনা না হলেই আমাদের দুর্গতি ঘটে। এই জন্য আগে জানতে তুমি কে আগে জেনে রাখো। কিন্তু আমরা কি জানি না, তো আমি বলতে তার আমরা কাকে বলি? দেহটাকে আমরা বলি। আমি বলতে কে না, দেহটাই আমি। তাহলে আমরা জানতাম আমি বলতে দেহটা হয়তো, কিন্তু প্রক্ষান্তরে জানা গেল না, দেহটা আমি নই। আমি বলতে কোনটা? যে দেহটাকে পরিচালনা করছে, জীবিত রাখছে, সে আত্মাটাই হচ্ছে আমি। তাহলে এইবার যে গীতা ভাগবতের যে কথা, কি বিষয় কথা? এই জড় দেহকে আর পুষ্টি করার জন্য কথা বলা আছে ওখানে? আরে কৃষ্ণ, ভোগ বিষয় ওখানে কথা বলা হয়েছে না। তাহলে কারণটা কি? দেখো, এই যে আমরা ডাল ভাত তরি তরকারি যেটা খাচ্ছি, এটা শরীর খাচ্ছে, কিন্তু ওই যে আত্মা, ওর খাওয়ার কিন্তু ডাল ভাত তরি তরকারি ওনার ওই খাওয়ার নয়। তাহলে ওর খাওয়ারটা কি? ভগবানের নাম গুণগান কীর্তন, শ্রবণ কীর্তন, এইগুলো তার। আর তুমি যত ভগবানের নাম গুণগান কীর্তন, তত আত্মা আরো কি হবে?
বর্ধিত হবে, আরো আনন্দ লাভ করবে। এই জন্য আমরা সাধন ভজন করি না, ভগবানকে ডাকি না, স্মরণ করি না, চিন্তন করি না। এই জন্য খাচ্ছি যাচ্ছে, বডি বেড়ে যাচ্ছে, খুব সুন্দর, কিন্তু মনে কোনো সুখ নাই, অশান্তি, দুঃখ, কষ্ট অনুভব করছি। কেন না? ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক না থাকার জন্য। যদি আপনি ভগবানের সত্যি সত্যি নাম করেন, ভগবানকে সত্যি যদি স্মরণ করেন, সত্যি যদি তাকে ডাকেন, তাহলে এই জগতে যত প্রকার দুঃখ কষ্ট আসুক না কেন, তাকে দুঃখ দিতে পারবে না, স্পর্শ করতেও পারবে না। উদাহরণস্বরূপ আমরা পাচ্ছি যেমন হরিদাস ঠাকুরের কোথায় 22 বাজার বেত্রাঘাত করেছিল না? কাকে? হরিদাস ঠাকুরকে। তিনি শারীরিক দিক দিয়ে কোনো কষ্ট অনুভব করছিলেন? হরে কৃষ্ণ। যদি শারীরিক দিক দিয়ে কষ্ট অনুভব করতো তাহলে বলতো ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার ছেড়ে দে, তোরা যা বলছিস আমি মেনে নেবো, ছেড়ে দে, ছেড়ে দে। বলছিলেন কি? বলেনি। তার কষ্ট না, তিনি ভগবানকে স্মরণ করে রয়েছেন। ভগবানকে স্মরণযুক্ত থাকার জন্য ভগবান তাকে রক্ষা করছেন, ওই জন্য লাগছে না। পরবর্তীকালে ওরা যখন কোনো দিক তাকে কিছু করতে পারছেন না, তখন বলছে আপনি যদি না দেহ রাখেন তাহলে তো আমাদের পুরো বংশকে ধ্বংস করে দিবে। যারা মারছিল, প্রহার করছিল, কেন ওরা জানতো ঘুষ নিয়েছে হয়তো, আর বাঁচাবে কেন? ওকে মারতে বলা হয়েছে, তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যদি কৃপাপূর্বক যদি না দেহ রাখো, ঠিক আছে তোমরা যখন বলছো তাই আমি দেহ রাখছি। হরে কৃষ্ণ। তখন কি করলেন? ভগবানকে স্মরণ করতে এমন সমাধিস্থ হয়ে গেলেন, হাতের মধ্যে আর কোনো কিছু পেলেন না। নাকের কাছে তুলো নিয়ে যাচ্ছে, নাকেও তুলে যাতায়াত করছে না। শরীরের একটা মানুষ যেরকম দেহ রেখে দেয়, যেমন তার কিছু অঙ্গ প্রত্যঙ্গের কিছু তার সিমটম কিছু পাওয়া যায় না, তিনি এমন সমাধিস্থ হয়ে গেছে আর সে কিছু পারল না। তখন কি করলো? বলে ও মারা গেছে। তখন হ্যাঁ, কাফেরটা মারা গেছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো বলে তাহলে কবর দেওয়া হবে। ওদের ধারণা কবর দিলে হয়তো বেঁচে যাবে, কিন্তু কলমা তো পড়েনি। হ্যাঁ, ওকে গঙ্গায় ফেলি দাও। হরে কৃষ্ণ। কিন্তু এরা তো চায়, বিষ্ণু তো চায়, হরিভক্ত চায় গঙ্গা প্রাপ্তির জন্য, ঠিক আছে গঙ্গায় ফেলে দিলে। হরে কৃষ্ণ। গঙ্গায় ভাসতে 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 তিনি যাচ্ছেন, গিয়ে উঠে পড়লো অনেকটা জায়গায় গিয়ে। যখন উঠে পড়তে তখন উঠলে মারা হরিদাস বেঁচে উঠেছে, মারা হরিদাস বেঁচে উঠেছে, মারা হরিদাস বেঁচে উঠেছে। হরে কৃষ্ণ। তখন ওদের মধ্যে ভয় গেল। আমরা যেন বলি মহাপুরুষ, ওরা তখন পয়গম্বর বলে, ওরা মানে মহাপুরুষ বলে। তো মহাপুরুষ দেখছি, আবার যদি একে আমরা এই করি তাহলে আমাদের পুরো বংশ পুরো নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দূত, তাহলে ঠিক আছে তোমাকে বলা যাবে, তুমি তো বাবা তোমাদের নাম যা কিছু করো, আর আমরা আর কিছু বলবো না। হরে কৃষ্ণ। যা গেল। হরে কৃষ্ণ। পরবর্তীকালে মহাপ্রভু হরিদাস ঠাকুর একদিন হঠাৎ মহাপ্রভুতে তৈলমর্দন মনে করছিলেন, মনে করতে হঠাৎ দেখতে পেল যে সেই চাবুকের দাগ। হরিদাস ঠাকুর প্রশ্ন করছে, প্রভু এটা কিসের দাগ? বলুন প্রভু। বলে না, বলতো ওই যে তখন বারবার যখন জানতে চাইলেন, বলে তোমাকে যে ওই যে ওরা বেত্রাঘাত করেছিল, সে বেত্রাঘাতের দাগ আমার পিঠে পড়েছে। তাহলে কার গায়ে? ভক্তের গায়ে যদি কেউ কোনো প্রহার করে, কোনো যদি কিছু করে অন্যায় ভাবে, কার গায়ে লাগে? ভগবানের অঙ্গে লাগে। বোঝা গেল? হরে কৃষ্ণ। ভক্ত ভগবানের এমন সম্পর্ক, এই জন্য ভগবান ওই জন্য ওর কাছে ও কিছু উপলব্ধি করতে পারেনি। যখন প্রভু তুমি এরকম কৃপালু দয়ালু, তখন ভগবানের চরণে নানা রকম তার আকতি মিনতি, তার দোষ ত্রুটির কথা মহাপ্রভুর কাছে চরণে হরিদাস ঠাকুর নিবেদন করেছিলেন। তাহলে বুঝা করো, চিন্তা করো, তার ভগবান যে তিনি রক্ষা করেন, করেছেন,
এটাই তিনি দেখালেন। তাহলে এইসব তো কষ্ট দুঃখ আদি যা কিছু আসে সব তো ভগবান রক্ষা করেনি। কেন তোমরা আবারও শুনেছ, অম্বরীশ মহারাজ দুর্বাসা কর্তৃক ঝামেলায় পড়ে গিয়েছিলেন, তাকে রক্ষা করার জন্য ভগবান সুদর্শনকে রেখেছিলেন, তাকে রক্ষা করলেন ভগবান। এই জন্য ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা যদি থাকে, এই জগতে যত বিপদ যত যাই আসুক না কেন, ভগবান তাকে রক্ষা করে। এই জন্য একটা কথা আছে, মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে। ভগবান যদি বলে তোমাকে আমি রাখবো, কার ক্ষমতা নেই তাকে কিছু করতে পারে। আর ভগবান যদি বলে না তোমাকে আর রাখবোই না এই জগতে, কারো ক্ষমতা নাই তাকে রাখতে পারে। তাহলে আমাদের সব হাত কার উপর? ভগবান। আমার জন্ম, আমার মৃত্যু, এ জগতে থাকা এবং আসা, কবে যাব, কি করব, সব হাত ভগবানের উপর। এখানে কারো কোনো হাত নেই। হরে কৃষ্ণ। কারো কোনো হাত নেই এখানে, কারো কেউ বাহাদুরি করে বলতে পারবে না, কারো কোনো বাহাদুরি নাই, সব উপাল। তাহলে এবার তুমি চিন্তা করো, তাহলে আমাদের সব থাকতেও কেউ নেই। হরে কৃষ্ণ। মানুষের অর্থ বল রয়েছে, জনবল রয়েছে, সব কিছু রয়েছে, তাহলে কেউ মানুষ কেউ দেহত্যাগ করতো না? কি টাকা আছে বহু, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার তার করণীয় করেছে, আপনিও তার খরচা অর্থ খরচা তা বাঁচাতে পারছেন কি? হরে কৃষ্ণ, পাচ্ছেন? তাহলে কার হাত? আমরা অনেক তো চেষ্টা করছি, ওষুধ দিয়ে চেষ্টা করছি, ডাক্তার দিয়ে, অর্থ দিয়ে, যা কিছু করণীয় সব কিছু করা হয়েছে, কিন্তু তাকে বাঁচানো যাচ্ছে না। হরে কৃষ্ণ। তাহলে কার হাত আছে যে বাঁচাতে পারে? কে পারে? এর বিচারকর্তা কে? ভগবান। এই জন্য আপন আপন কর্ম আপন আপন ভুঞ্জে। তা এই জন্য আমি কে, এই কথা আলোচনা না হইলে আমাদের দুর্গতি ঘটে সংসারে। নানা প্রকার প্রলোভনা আমাদেরকে ডুবিয়ে দেয়। এই জগতে যেগুলো আমরা দেখছি এগুলো তো সব হচ্ছে টোপ, মানে প্রলোভন। প্রলোভন মানুষ ফেসে যায় কেন না? তারও হৃদয়ে ইচ্ছা আছে, আর সেই জিনিসটা যদি এসে যায়, তার কি মন ওই দিকে যাবে না অন্য দিকে যাবে? এই জন্য প্রলোভন। তাই ভগবান এখানে এমন ভাবে প্রলোভন রেখেছে, তুমি কোন দিকে দেবে, এগুলো নিবে না ওগুলো নিবে, আমাকে চাও না একে চাও। যদি দুটো জিনিস রাখা যায় পাশাপাশি, তুমি কাকে নিবে সেটা তুমি বিচার করতে। অনেক সময় আমরা দেখতে পাই রুচি পরীক্ষা হতো না? রুচি পরীক্ষা, ছোট ছোট সন্তানদের অন্নপ্রাশনের সময় রুচি পরীক্ষা করা হতো। তাই মহাপ্রভুর সময় রুচি পরীক্ষা হচ্ছে। ফল মূল ধান দুর্বা, গীতা ভাগবত শাস্ত্র, বহু কিছু জিনিস রেখেছে সেখানে। কালী খাতা অনেক কিছু রাখে না? তাই মহাপ্রভুকে কোলে নিয়ে চুম্বন করে বলছে, বাবা নিমাই, বাবা তোর যেটা ভালো লাগে তুই সেটা ধর বাবা। তাকে আদর করে চুম্বন করে নামিয়ে দিয়েছেন। তিনি আস্তে আস্তে জানু আস্তে 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 হামাগুড়ি দিতে দিতে গিয়ে কি ধরলো? শ্রীমদ্ ভাগবতে ধরে তিনি আলিঙ্গন দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। মহাপ্রভু ভাগবতকে যেই আলিঙ্গন করলেন, যারা সেখানে দেখছেন তাদের মধ্যে এক এক রুচি অনুযায়ী, ভাবনা অনুযায়ী তারা বক্তব্য পেশ করছে। কি বক্তব্য? কেউ বলছে বড় পণ্ডিত হবে, বুঝলেন? হরে কৃষ্ণ।
কেউ বলছে না রে এ বড় ভক্ত হবে, কেউ বলছেন এ বড় সন্ন্যাসী হবে, কেউ বলছে কুলকে উদ্ধার করবে, কি হরে কৃষ্ণা মঙ্গল বিধান করবে। কি বস্তুকে দেখে তাদের অনুভব? শ্রীমদ্ ভাগবতকে দেখে। কেন স্বয়ং ভগবানই তিনি ভাগবত রূপে তিনি বিরাজমান। তাহলে ভাগবতকে যদি আশ্রয় করে তাহলে সে কি মনে হবে? ভক্ত হবে, একজন সাধক হবেন। তিনি জীবের মঙ্গলের জন্য এই ভগবত কথা তিনি প্রচার করবেন। তাই মহাপ্রভু প্রচার করেছিলেন, নাম প্রেম প্রচার করেছিলেন। বুঝা গেল হরে কৃষ্ণ। একটা ব্যক্তি তার ক্রিয়া কর্ম কার্য দেখে অনুভব করা যায় ব্যক্তিটা কিরকম, কি বিষয় নিয়ে সে আছে, তার জীবনটা তিনি কিভাবে অতিবাহিত করছেন, কিভাবে তার জীবন যাপন করছেন, কিভাবে তার জীবন আদর্শের মধ্যে ইত্যাদি বিষয় যে আলোচনা করা যায়, তাহলে সেখানে এই দুটি শব্দ আমরা কেন পারি? একজন ভালো, একজন খারাপ। দুটি শব্দ আসে কেন? ভালো মন্দ খারাপটা আসে কেন? যুক্তিটা আসে কেন জগতে? কে? হরে কৃষ্ণ। ভালো এবং মন্দ, মন্দ মানে খারাপ। তাহলে এই দুটি আমরা যুক্তি পাচ্ছি, ভালো এবং মন্দ মানে খারাপ। কি দেখে? তার কার্যকলাপ এবং তাহার ক্ষেত্রে এগুলো দেখে অনুভব। যদি বলে লোকটা খুব বড় ভক্ত রে, কেউ যদি প্রশ্ন করে, তাহলে আমি কি দেখে বড় ভক্ত বললাম? কি দেখে, কি সিমটম দেখে তাকে আমি বড় ভক্ত বললাম? তখন উত্তর দিচ্ছে, ইনি হরিনাম করেন, ভগবানের সেবা করেন, তুলসীতে জলদান করেন, একাদশী করেন, ভগবান মন্দির করেন, হরিনাম জপ আদি করেন, সৎসঙ্গ করেন ইত্যাদি দেখে আপনার কি মনে হবে? হ্যাঁ, লোকটা ভক্ত আছে। কি হরে কৃষ্ণ। আরেকজন তার চলাফেরা মানে এর বিপরীত, হরে কৃষ্ণ, যেটা সমাজের করণীয় নয়, উচিত নয়, মঙ্গল নয়, তখন তার দৃষ্টিতে কি হয়? লোকটা মন্দ, খুব একটা সুবিধা নয়। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, কেউ জগতে অনেক কিছু কাজ করে গেল, তার গুণগান কীর্তনে কাঁদছে, কেঁদে একবার আকুল হয়ে আসছে, হরে কৃষ্ণ। আবার একজন মন্দ বুদ্ধি, সেও রেখলো দেহ, বলে বেটা মরেছে, ভালোই হয়েছে, হরে কৃষ্ণ, তাকে বলছে। তা একজনের জন্য কাঁদছে, আর একজন বলছে বেটা মরেছে, ভালোই হয়েছে। কিসের উপর বিচার? ভালো এবং মন্দ। একজন জগতের কল্যাণ করেছে, মঙ্গল করেছে, আর একজন নিজের স্বার্থ সিদ্ধি করেছে, ক্ষতি করেছে, মঙ্গল করেনি জগতের, তখন তাকে মন্দ বুদ্ধি বলা হয়। এই জন্য পাশাপাশি দুটো নেগেটিভ পজিটিভ দুটো বিচার করে দেখলে সব আমরা পেয়ে যাব। তাহলে এখানে কিসের উপর? দেখে বিচার করছেন, প্রত্যক্ষ অনুভূতি করছেন। তা এই জন্য তাহলে এখানে এই জন্য বলছেন যে সংসার নানা প্রকার প্রলোভনে আমাদিগকে ডুবিয়ে দেয়। কিসে ডুবায়? এই যে যদি প্রলোভন হয়ে যায়, মানে যেটা বলে অতি লোভ, অতি লোভ করলে গেলে কি হয়? খারাপ হয়। অনেক সময় বুঝাবার যে অনেক কিছু বলে স্বর্ণ, একটা স্বর্ণ ডিম দিত, স্বর্ণ ডিম দিত, হরে কৃষ্ণ। ও তখন তো রোজ দেয়, তার থেকে তো ডিম দিয়ে না থেকে তো একবার করে ভিতরে তো সব পাওয়া যাবে, একটা একটা বের করেছে, তার থেকে একবার ওকে করে বের করে নেওয়া যায়, ওর জন্য প্রতীক্ষা কেন করবো? লাস্টে গেল এটাকে মেরে দিল, আর পাবে সে? হ্যাঁ, অতি লোভ। এই জন্য আমাদের গন্ডগোলটা কোথায়? কিসের দ্বারা আমরা পড়ে যাই? এই লোভের দ্বারা। এই লোভ একটা এমন জিনিস, মানুষকে যে কোথায় নিয়ে চলে যায় কল্পনা করতে পারবেন না।
কোন জগতে এনে চলে যায়। মানুষ যে অন্যায় কার্য করে, যা কিছু করে, কিসের জন্য? কিসের প্রলোভনে? এই লোভের প্রলোভনে পড়ে যায়। লোভ দেখে দিল, যারা অন্যায় করে তাকে অন্যায় দিকে নিয়ে আসার জন্য তাকে প্রলোভন দেখে, এইটা করে দে, তোকে এইটা আমি দেবো, এই আরে খারাপটা কি? কিন্তু পিছনে এমনও জিনিস আছে সে দেখে না, দেখা গেল ফেসে গেল। এমন তো হয়। তা এই জন্য আমাদের যা কিছু জগতে ঘটে কিসে না? লোভে। লোভটাকে কন্ট্রোল করতে পারে না। যিনি লোভকে কন্ট্রোল করেছেন, একটা ঠিক মিডিয়ামে চল, কোন ব্যাপার নয়, সে ঠিক বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি আপনার অধিকারের বাইরে যখন লোভকে আপনি করতে যাবেন, তখন ফেসে যাবে। ও কেন? শারীরিক দিকে দেখো, তোমার শরীরে যতটুকু আহার প্রয়োজন তুমি সেটা নিয়ম মতো যদি খাও তাহলে ঠিক আছে। একটু যখন তুমি বেশি খেয়ে নিবে, তখন কি হবে? শরীর তখন সে নিতে পারবে, তখন কিছু একটা তার সিমটম শরীর খারাপ দেখে দিবে। কি হরে কৃষ্ণা। খাওয়ারও কন্ট্রোল, প্রত্যেকটা জিনিস বলছেন। মানুষ একটা এমন জিনিস, কন্ট্রোলে চলবে, একটা নিয়মের মধ্যে চলবে। এই জগৎটা আছে নিয়মের মধ্যে চলছে, কিন্তু এই যে প্রকৃতি এর উল্টোপাল্টা কেন হচ্ছে? তার নিয়ম আমরা ভেঙে দিচ্ছি। একটা পশু পক্ষী থেকে আরম্ভ করে প্রত্যেকটা নিয়মের মধ্যে চলছে, প্রকৃতিগত স্বভাবের নিয়মে চলছে। তার নিয়মকে যখন আপনি একটু উল্টাপাল্টা করে দিবেন, তখন গন্ডগোল হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই যে মুহূর্তে আমরা একটুকু অসতর্ক হই, সেই মুহূর্তেই মায়া রাক্ষসী আমাদের গলা টিপে আমাদেরকে গ্রাস করে ফেলে। একটু গন্ডগোল হলেই ধরে নি। ভগবত কথা প্রত্যহ না শুনলে এই মায়ার কবল হইতে উদ্ধার পাওয়া আর উপায় নেই। পিছনে রেখেছে মায়া দেবের, তুমি একটু যদি গন্ডগোল করো তাহলে তোমাকে খপ করে ধরে নিবে, মানে তোমাকে বিপরীত দিকে নিয়ে চলে, বিপরীত ধর্ম দিকে তোমাকে টেনে নিয়ে চলে যায়, বিপরীত দিকে নিয়ে চলে যায়। তা এই জন্য শাস্ত্রে সেখানে প্রতি মুহূর্তে এই জন্য বলা হয়েছে যে ভগবানের নাম গুণগান কীর্তন সবসময় স্মরণযুক্ত হয়ে জীবনকে অতিবাহিত করো, তাহলে তোমার মন আর ওই দিকে যাবে না, মায়া কর্তৃক প্রলোভিত হবে না। তাহলে আমাদের খারাপটা কোন দিকে? ওই প্রলোভনে পড়ে যাই বলে। প্রত্যেকটা জিনিস তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। যখন তার বিপরীত করতে আপনি যখন যাবেন, তখন আপনি ফেসে যাবেন। এই জন্য সেখানে বলছেন, এই জন্য একটা কথা আছে না অষ্টদশ শতনামে, সেখানে বলেছেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে। এই জগতে যেগুলো মিছা জিনিস জানবে, কয়েকদিনের জন্য আমরা এসেছি। কয়েকদিন বলতে কয়েক বছর, কয়েকদিনের জন্য হৃদয়ে ভাবতে, কয়েকদিনের জন্য এসেছি। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। নিঃশ্বাসে নহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, কার কখন জীবন প্রদীপ নেমে যাবে কেউ জানে না। এই যে বেঁচে আছি ঈশ্বরের অশেষ কৃপা, বেঁচে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু ভগবত থেকে একটু সরে গেলে মন ঝট করে অন্যদিকে চলে যায়, মন সঙ্গে সঙ্গে চলে যায় অন্যদিকে। আর মন চলে গেলেই ব্যাস আপনাকে টেনে নিয়ে যাবেই যাবেই যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অত্যধিক লোভ থাকে মনে গতিবিধি, তো আগে মন যাবে ওখানে, আগে ওইখানে মন যাবে, মন চলে যাবে আগে ওখানে লোভবশত। এবার আপনাকে দেহকে টেনে নিয়ে যাবে। এখানে যে আমরা বসে আছি, যার যেখানে মন সেখানে মন লেগে আছে, বডিটা বসে আছে মাত্র, কিন্তু ও চলে গেছে অন্য জায়গায়। দেখতে পাচ্ছ ওইটা কোন জায়গায় আমি যাব, সেটা চোখের সামনে বেঁচে আছে, বডিটা বসে আছে এখানে, কিন্তু ও মন ওইটাই চিন্তা করছে, ওইখানে পুরো দেখতে পাচ্ছে। আপনি এখন ঘরের চিন্তা করুন, দেখুন পুরো ছবিটা আপনার সামনে এসে যাবে। কি হরে কৃষ্ণ। এই জন্য এ মন যাতে না বেরিয়ে যায় সেদিকে সতর্ক, কানে যাতে ভগবানের নাম প্রবেশ, অন্য কোনো যেন বস্তু ভিতরে প্রবেশ না করে। তাহলে আমাকে জানতে হবে, তাহলে আমার এখানে মঙ্গলের বিষয় কে? স্বয়ং ভগবানই আছে আমার মঙ্গল দাতা। তার কৃপা নিয়ে যদি চলি,
তার আশীর্বাদ নিয়ে যদি চলি, তাহলে যে কটা দিনে জগতে থাকবো সুখে স্বাচ্ছন্দ্যে তার কৃপায় ভালোভাবে থাকতে পারবো। তো এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকাটাই তো সব থেকে ব্যাপার, বড় ব্যাপার। যে কটা দিন থাকবো, পারে মানুষ থাকতে পারে? অভাব অনটন বিভিন্ন দিক দিয়ে তাকে চিত্ত চাঞ্চল্য করে। আর যদিও ব্যক্তির অভাব নাও যদি থাকে, তাকে তার চিত্ত চঞ্চল হয় না কি? হরে কৃষ্ণ। আমরা কোনো অভাব নাই, বুঝলাম, সব আপনার আছে, টাকা পয়সা, মান পূজা প্রতিষ্ঠা, অর্থ সম্পদ, লোকবল, সবকিছু আছে, শান্তিতে আছেন তো? কি? হরে কৃষ্ণ। আমরা যে লোকের দৃষ্টি দেখে সে অভাবের জন্য এটা করছে, কিন্তু অভাব যদি তোমার নাও থাকে, তার তোমার এরকম হবে কেন? বলো, হবে কেন বলো? তাহলে এখানে কি অভাব মিটে গেলে সমাধান হবে? কোনোদিনই সমাধান হবে না, আর বাড়বে। অভাবে যেটা অভাব সেটা মিটিয়ে দিলে আর একটা দিকে মন চলে যাবে, এটা হলে ভালো হয়, বুঝলেন? হরে কৃষ্ণ। এইটা আপনার সমাধান হয়ে গেছে তো, ওইটা যখন সমাধান মিটে গেল তখন মন আর একটাকে মনের মধ্যে আশা নিয়ে হাজির হয়ে যায়। সমুদ্রের ঢেউর মতো তো, এই জন্য বলা হয়েছে ভব সমুদ্র, ভব সমুদ্র, এই জন্য বলা হয়েছে। ভব মানে সংসারটাকে বলা হয়েছে সমুদ্র। কেন সমুদ্র বলা হয়েছে? এর মধ্যে কি জল আছে না? জল নাই। সমুদ্র সমুদ্রের জলে ভরা, তাহলে ভব সমুদ্র কেন বলা হয়েছে? সংসার, ভব সংসার। কেন না? সমুদ্রের যেরকম তরঙ্গ রয়েছে, ঢেউ রয়েছে, সেরকম আমাদের কামনা বাসনার ঢেউ তরঙ্গ রয়েছে। হরে কৃষ্ণ। আমাদের নানা প্রকার কামনা বাসনার ঢেউ তরঙ্গ রয়েছে, কিন্তু যিনি অল্পতে সন্তোষ, যথালাভে সন্তোষ, ঠাকুর ইচ্ছা যেটুকু পেলে এতেই আমার সন্তোষ, আর আমি কিছুই চাই না। এই মোটা ভাত, মোটা কাপড়, একটু শাক, লবণ নুন লঙ্কা ভাত খেলেই এতেই আমার শান্তি, আর আমি কিছুই চাই না। হরে কৃষ্ণ। তার সে মেনে নিয়েছে, ঈশ্বর ইচ্ছা যা জুটবে তাই খাবো, সে শান্তিতে থাকছে, আর কোন দুঃখ হবে কি? কিন্তু যার দেখলো না এটা হলে হবে না, আমরা আরো চাই, আরো যখন যাই তখন তার ওই প্রাপ্তির জন্য তখন তার খুঁজতে হবে, তো অনাশা পাওয়া যাচ্ছে না, তখন আপনার মন চঞ্চল, তখন আপনি ফেসে গেলেন। কিসে? লোভী আশাতে ফেসে গেলেন। এই জন্য শাস্ত্র নির্দেশ করছেন যথালাভে সন্তোষ। ভগবান তোমাকে যেইটুকু দিয়েছেন, যেটুকু তুমি পারছো, ওইটুকু যদি তুমি মোটা ভাত মোটা কাপড় করে যদি মেনে নাও, তার ঠিক আছে। আমাদের দুঃখ কষ্টটা কেন হয়? হওয়ার কারণটা কি? ঝড়টার কারণটা কি? আমরা মেনে নিতে পারছি না। কি? হরে কৃষ্ণ। আমরা মেনে নিতে পারছি না। যদি মেনে নেই, ঝগড়া নেই, ঝগড়া নেই, ঠিক আছে তুমি যেটা বলছো হ্যাঁ মেনে নিলাম, ঝগড়া নেই। কিন্তু আপনি মানবেন না, তখন ঝগড়া দাঙ্গা আরম্ভ হয়ে যায়, তখন সমস্যা এসে হাজির হয়ে যায়। কি? হরে কৃষ্ণ। যুক্তি দিচ্ছে, বলে একটা কাক একটা মাংস খণ্ডকে নিয়ে উড়ে যাচ্ছে, আর কিছু কাক দেখতে পেয়েছে, তাহলে ও দেখছে আমার জাত ভাই কি একটা জন্য নিয়ে যাচ্ছে খাওয়ার, মনে হয় আমি যদি তাড়া করি তাহলে কিছু পাওয়া যাবে। তা ওরা সব কাকগুলো ওকে তাড়া করতে আরম্ভ করেছে। ও যাচ্ছে, কিন্তু ও কি করছে, যে অনেকগুলো আছে তো, ও মাথা উপরে গিয়ে মাথা ঠুকরাচ্ছে, আর কেউ ওইটা নিয়ে টানাটানি করছে, আর পিছন তাকে এরকম ঠকরাচ্ছে। কতক্ষণ সে ঠুকুর খেলো? যতক্ষণ ও ধরে রেখেছিল। হরে কৃষ্ণ। ও তখন যখন চার পা দিয়ে যখন তাকে আক্রমণ করছে, ঠুকুর মারছে, ও তখন কি করলো? আর রাখতে সে পারলো না, ছেড়ে দিল, তখন ও বেঁচে গেল। ও যে না ছাড়তো, তাহলে ওই ঠোঁটের মার খেয়ে কেউ বেটা আধা মরে যেত। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এইসব জিনিসগুলো তাহলে ও ছেড়ে দিয়েছে, তখন বেঁচেছে। তাহলে এই জগতে আমরা দেখতে পাচ্ছি একটুকু একটা জিনিস নিয়ে দুজনের মধ্যে এমন এক পজিশন, মার কাট কোর্ট কাচারি হয়ে যাচ্ছে, কেউ কাউকে ছাড়ছে না। কোথা থেকে এগুলো পেলাম? ছাড় না কারো না, এই মহাভারত, এই দুর্যোধন। কে? হরে কৃষ্ণ। ও তো বলে দুবো না, বলছিল তো নানা দিক দিয়ে বিচার করে, ঠিক আছে আমাদের 5টা গ্রাম দিয়ে দেবো, আমার আর কিছুই চাই না। 5 ভাই 5টা গ্রাম দেওয়াতেই আমরা সন্তুষ্ট, সন্তুষ্ট। আর চাচ্ছে না, আমরা এতে 5টা দিলে আমার পুরো কিছু চাই না,
5টা গ্রাম আমায় দিয়ে দাও, আমি এতই সন্তুষ্ট। এখন ভগবানকে যখন সে জিনিসটা যখন উত্থাপন করলো, তখন দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আরে দেওয়া তো দূরের কথা, একটা সূচের ডোগায় যেটুকু মাটি উঠে ওইটুকুই তোমাকে দেবো না। কি বুঝলে? হরে কৃষ্ণ। সূচের ডোগায় যেটুকু মাটি উঠে ওইটুকুই তোমাকে দেবো না, দেওয়া তো দূরের কথা। আর যদি নিতে চাও তাহলে যুদ্ধ করো, যুদ্ধ করে যদি জয়ী হয় তবে তুমি পাবে। তা তখন যদি মেনে নিত, 5টা দিত, যুদ্ধ হতো কি? তাহলে কলিযুগের এইটাই কেস এখন বর্তমান। কেউ কোনো বিষয় ছাড়তে যাচ্ছে না, কেউ কোনো বলছে না কেন আমি কি কম নাকি, এর কম নাকি, এরকম দুজনের মধ্যে এরকম ঘেঁষাঘেঁষি করে কি হয়? মারপিট, দাঙ্গা, ঝান রকম ঝাঁর সৃষ্টি হচ্ছে। উপক্রমকে সামনে কাকে নিলে? মহাভারত নিয়ে এলে। এই যে যথালাভে সন্তোষ, যেটুকু পেয়েছে এতেই আমার সন্তোষ, এরকম যদি হতো তাহলে তো সকলে সুখেই থাকতো। আর উভয়ের মধ্যে যদি মেনে নিত, বিচার বিবেচনা করে একটা কোনো কাজ কিছু করতে উভয় যদি মেনে নিত, তাহলে সেখানে কোনো কারোর মধ্যে মানে ঝামেলাটা হতো না, সবাই সুখে থাকতো। কি হরে কৃষ্ণ। কিন্তু সে ফর্মুলাগুলো আমরা বিচার করে নিতে পারি না। শান্তি কিসে হবে, সুখ কিসে হবে? যথার্থ আমরা ভালোই বাঁচতে পারবো, নিজের মধ্যে ভাই ভাই সবাই বাঁচতে পারবো, কেউ কারো ঝামেলা করবে না, সবাই ঠিক মতো থাকবো। তাহলে এই বিচারটা যদি আমরা সকালে প্রবলেমটা ঠিক করে নিতে পারতাম, ঝামেলা হতো কি? তাহলে এই জন্য ভগবান বিবেক সবাইকে দিয়েছে। আর এটাও আমাদের সামনে এইসব গ্রন্থগুলো দেখিয়েছে, দেখো এরকম ঘটনা ঘটেছিল, তোমরাও যদি এরকম করে ঝামেলায় পড়ে গিয়ে, কিন্তু আমাদের চোখের সামনে। এই জন্য শাস্ত্র একটা এমন জিনিস, সব কিছু মীমাংসা নিয়ে এসছে, সব কিছু মীমাংসা, সব কিছু জিনিস সামনে দেখিয়ে দিচ্ছে, সব কিছু। কিন্তু সেগুলো গ্রহণ করলে তবে তো, হরে কৃষ্ণ, গ্রহণ করলে তবে তো হবে। তা এই জন্য এখানে বললেন যে ভগবত ভক্তি, ভগবত সান্নিধ্য যতক্ষণ না লাভ করা যাচ্ছে, যতক্ষণ না শরণাগত না যাচ্ছে, ততক্ষণ এ বিবেক আদি আমাদের হৃদয়ের মধ্যে ঠিকভাবে কাজ করবে না। এই জন্য ভগবান সাহারা নেয়। দেখুন, ভক্ত যদি কোনো বিপদে পড়ে ভগবান কাছে সাহারা আছে, ঠাকুর আমি মন্দবুদ্ধি, আমি মন্দবুদ্ধি, আমি ভালো মন্দ কিছুই জানি না, ঠাকুর যেটা করলে আমার ভালো হয় সেটা আপনি করুন। আবার সে বলে, ঠাকুর যদি আমার কর্মফল অনুযায়ী যদি আমার দুঃখ যদি জীবনেও থাকে, যদি আমার প্রাপ্তিও থাকে, সেটা আমি যাতে সহ্য করে নিতে পারি, সেই শক্তিটা তুমি আমাকে দাও। আবার ভক্ত বলছেন, না 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 ঠাকুর, তোমাকে যেটা বলছি, হয়তো আমি কর্ম খারাপ করেছি, এখানে আমি ভালো হতে কেন পাচ্ছি না, কেন আমার জীবনে খারাপ আসছে? হয়তো পূর্বজন্মতে কোনো এমন কিছু অন্যায়, এমন কিছু দোষ ত্রুটি করেছি, যার জন্য এখানে আমি ভালো ফল লাভ করতে পারছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ, তখন ঠাকুরের কাছে পান, ঠাকুর যাতে আমি সহ্য করে নিতে পারি, যাই দুঃখ কষ্ট যাই পাই না কেন, ঠাকুর যেন সহ্য করে নিতে পারি, সেই ক্ষমতা আমাকে দাও। আর কর্মফল যে আমি করে এসছি সেটা মেনে নিচ্ছে। কি হরে কৃষ্ণ, সেটা মেনে নিচ্ছে, চেষ্টাও করছে এবং মেনেও নিচ্ছে। ঠাকুর এটা আমার কর্মের ফল, তার বিচার, এটাই আমাকে মেনে নিতেই হবে, মেনে নিচ্ছে। ভগবানের আশীর্বাদ বলে, ভগবানের কৃপা বলে তারা মেনে নিচ্ছে। এই জন্য তারা শান্তিতে থাকে, ভগবত কৃপাকে অবলম্বন করে তার জীবনে এগুলো। তাই এই যে আমার যে এগুলো কর্মগুলো শাস্ত্র আলোচনা করলে, সৎসঙ্গ করলে তবে ভালো। তাহলে আমাদের মঙ্গল কিসে হবে? যদি ভগবত অনুসরণে যদি যাই, তার কৃপাকে যাঞ্চা করি, তবে হবে। ভক্তের চরিত্র প্রত্যেক মুহূর্তে দেখতে পাই। কোনো কাজ করতে গেলে, এই যে আমাদের মহারাজ ছিলেন, কোন কাজ করতে গেলে ঠাকুর কাছে, গুরুদেব এই কাজটা তো হবে, কি করে হবে? ভগবানকে গুরুদেব, হে গুরুদেব কৃপা করো, মনস্থ করছে, মনে মনে ঠাকুরকে জানাচ্ছে, তার গুরুদেবকে ভগবানকে জানাচ্ছে, গৌর হরি কি করে কি হবে, কি করব, হ্যাঁ ভগবানকে জানাচ্ছে। রাস্তা যাচ্ছে, ভগবানকে জানে, ঠাকুর হ্যাঁ, ভগবান প্রতি মুহূর্তে মানে ভগবান ছাড়া কিছুই জানে না। খেতেও ভগবান, বসতে ভগবান, চলতে ভগবান, বিশ্রামে ভগবান,
বলতে ভগবান, জীবনটা এরকম হওয়া অবশ্য প্রয়োজন। বোঝা গেল? হরে কৃষ্ণ। খেতে, বসতে, চলতে, ফিরতে, প্রতি মুহূর্তে ভগবানকে বিস্মরণ হয়ে নয়, ভগবানের কৃপা নিয়েই চলতে হবে। তাহলে কি হয়, আমার মধ্যে যদি কোনো কার্যের মধ্যে কোনো বাধা বিপত্তি কিছু যদি আসে, তখন ভগবান তখন তার হৃদয়ের মধ্যে বসে তাকে প্রেরণা দেয়, তুমি যেটা করছো এটা হতে পারে, অসুবিধা হতে পারে, এখন যেও না, একটা বাধা পড়ে গেল, তখন সে এই কাজে গেলাম, বাধা পড়ছে না, আজকে আর যাবো না, হরে কৃষ্ণ, পিছিয়ে গেল। তাই জ্যোতিষশাস্ত্র অনেক সময় আমরা দেখি না, অনেক সময় বাবুরা যাচ্ছে, যেতে সামনে দেখলো একটা বিড়াল, হরে কৃষ্ণ, এখান থেকে ওখানে চলে গেল, তখন তার মধ্যে সন্দেহ, না একটা বাধা পড়ে গেছে, হরে কৃষ্ণ, হয় কি না বলুন? তখন আপনার সন্দেহ হচ্ছে, রে 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 বাধা পড়ে গেছে, না এখন দাঁড়াই, না না আজকে যাব না, আছে একটু অপেক্ষা কর, কি হরে কৃষ্ণ, এই সিমটম গুলো আপনি দেখছেন। তা ওর সময় যদি জানি তবে তো। অনেকে আবার অঙ্গ নড়ছে, বাম অঙ্গ, ছেলেদের বাম অঙ্গ নড়ছে, সে শুনেছে যে বাম অঙ্গ নাকি কোন খারাপ হয়, তখন তার মধ্যে সন্দেহ হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা হবে। ডান অঙ্গ বাম অঙ্গ আলাদা, মেয়েদের বাম অঙ্গ, ছেলেদের ডান অঙ্গ, অঙ্গে কি হয় তার সঙ্গে আলাদা বিচার আছে, যারা এই সম্বন্ধে জানে সে সতর্ক হয়। তাহলে এই জন্য আমাদের প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের অনুসরণেই কৃপা নিয়ে চলতে হয়, তাহলে ভালো হবে। আর ভগবান তাকে সেই প্রেরণাই দেয়। আপনি দেখুন না, যে কোনো কাজ করতে যান, ভগবান হচ্ছে আপনি কৃপা যাঞ্চা করুন, ভগবান ঠিক ব্যবস্থা করে দেবে। কেন? ভগবান চৈত্যগুরু রূপে হৃদয়ের মধ্যে বসে আছে। নিষ্কপটে যদি তার কাছে আমি কৃপা প্রার্থনা করেন, ভগবান তিনি অন্তর্যামী সূত্রে আপনাকে ঠিক প্রেরণা দিবে, হরে কৃষ্ণ, ঠিক প্রেরণা দিবে। কিন্তু আমরা ভগবানের সাহায্য চাই না, আমার জ্ঞান বুদ্ধি কম নাকি, কেন ভগবানের সাহায্য নিতে যাব? আমি নিজে বিচার করে যাব, ভগবানের সাহায্য দরকার নেই, তখন ফেসে যায়। কিন্তু ভগবান এটা চাচ্ছেন, ভগবান এটা থিওরি, তিনি এটা বুঝে চাচ্ছেন তোমার সংসারে যে খুব ভালো, কিন্তু আমাকে ছেড়ে নয়, আমাকে বিস্মরণ হয়ে নয়, আমাকে বাদ দিয়ে নয়, আমাকে নিয়ে তুমি জানবা আমি তোমার ঘরের একজন। সংসারে যে আমরা রয়েছি, দেখুন প্রত্যেকের মেনু তৈরি, ছেলে কি জিনিসটা খেতে ভালোবাসে তার মেনু হয়ে গেছে, সংসারে কজন খাবে তার মেনু তৈরি হয়ে গেছে। কিন্তু ভগবান যে একজনটা ছোট্ট একটা কলঙ্কার মধ্যে যে ভগবানকে বসানো আছে, তার একটা কোনো মেনু তৈরি হয়নি, একটা কোন রকম বাতাস, একটা নকুল দানা দিয়ে কাজ সেরে দিচ্ছি, আর নিজের বেলা ভালো মন্দ চব্যচস্য লেজ্জবে ভালো মন্দ খেয়ে যাচ্ছে। যে ভগবানকে একটু ভালো মন্দ দিই, তাকেও একটু সেবা শুশ্রূষা করি, এই ভাবনা আসে কি? তাহলে এই জন্য জানতে হবে ভগবান যে আছে তাকেও দেখতে হবে। যেমন আপনার ছেলে পুলেকে আপনি কখন খাচ্ছেন, কখন যাচ্ছেন, কখন কি করছেন, তাকে যখন আপনি লক্ষ্য নজর রাখছেন, সেরকম ভগবানের তার কৃপা পেতে গেলে তার তো কিছু করতে হবে, তবে তো আমি ভগবানের কৃপা পাবো। আমি ভগবানের সাধন করব না, ভজন করব না, তাকে ডাকবো না, স্মরণ করব না, অথচ ভগবান আমার হাত ভরে দিক, আমি যা চাচ্ছি ভোগের বস্তু আমার সামনে হাজির করে দিক, আমার সবকিছু সাকসেসফুল করে দিক, হবে? তাহলে ভগবান চান আমার স্মরণে আসো, আমাকে কেন্দ্র করে তুমি জীবনযাপন তবে হবে। এই জন্য ভক্তিমোহন ঠাকুর কীর্তন বলছেন, ধনজন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, তোমার কার্যের তরে উপার্জিব ধন, তোমার সংসার ব্যয় করিব বহন, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী, নিজ সুখ লাগি কিছু নাহি করিয়ার, ভকতি বিনোদ বলে তব সুখ সার। বলে তোমার এইটাই সুখ, ভগবানের পিতাতে যদি করো, নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের জন্য যদি করো, ভক্তি মনে করো তব সুখ সার, তুমি যেটা করছো এটা যথার্থ সার সুখ, এটাই সুখ যথার্থ। নিজ সুখ লাগি কিছু নাই করিয়ার, ভকতি বিনোদ বলে তব সুখ সার।
তুমি সার সুখকে তুমি ধরেছো, যথার্থ তুমি ধরেছো। তাহলে বোঝা গেল। এইবার তোমরা বিচার করো যে আমরা সুখ দুঃখ যেটা পাই, যা যেটুকু পাই, সেটাকে সত্যি সত্যি ভগবানকে সেইভাবে নিজেকে সমর্পণ করেছি, সেরকম তাকে ডাকছি, সেরকম তার শরণাগত হয়েছি, সেইভাবে আমি নিজেকে যতটা যত্ন বা যতটা নিজের জন্য করি ভগবানের জন্য, ঠিক সেইভাবে কি করছি? হ্যাঁ, তা এইটা যদি আপনি বিচার করেন তাহলে তো নিজে উত্তর পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। 5 মিনিটে একটা সময় দেওয়া আর একটা 10 ঘন্টা সময় দেওয়া, 5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেওয়া এক হবে কি? হরে কৃষ্ণ। একটা 5 মিনিটে একটা করে চলে যাওয়া আর একটা তাকে সময় বেশি সময় দেওয়া এক হবে? এই জগতে আমরা দেখতে পাচ্ছি যারা কাজ করতে যাচ্ছে 8 ঘন্টা তোমাকে ডিউটি দিতে হবে, তুমি 3 ঘন্টা করে দিয়ে 8 ঘন্টার টাকা নিয়ে যাবে, সে আর অর্ধেক করে দিবে, এই এত করছে এত টাকা দিয়ে দিবে। কি হরে কৃষ্ণ? এই লৌকিক জগতে দেখা যাচ্ছে কি? হরে কৃষ্ণ। তাহলে আপনি আপনারটা পূর্ণভাবে নিতে চাইবেন আর পূর্ণভাবে আপনি করবেন না, ফাঁকি মারবেন। হ্যাঁ, কামারকে লোহা ফাঁকি দেওয়া, স্বর্ণকারকে ফাঁকি দেওয়া, তা বলে তো হবে না। এই পূর্ণ করতে হবে। এই জন্য বলছেন যে প্রত্যহ ভগবত কথা না শুনলে এই মায়ার কবল হইতে উদ্ধার পাওয়া আর উপায় নেই। এই হলো শাস্ত্রের কথা। এই সময় অনেক হয়ে যা, যেখানে থাক সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।